বাফার সলিউশন, এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটাকে খুব ভালো করে শিখতে হবে আমাদের। বাফার কথাটার মানে হলো রেজিস্ট করা, বাধা দেওয়া কোনো কিছুকে। বাফার কথাটার মানে কোনো কিছুকে বাধা দেওয়া। তো বাফার সলিউশন বলতে আমরা যেটা বুঝবো, এমন একটা সলিউশন যার মধ্যে সামান্য পরিমাণ এইচ প্লাস বা ওএইচ মাইনাস অ্যাড করলে তার পিএইচের কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ হয় না। এর মানে এই নয় যে চেঞ্জ হয় না, চেঞ্জ হয়, কিন্তু যতটা চেঞ্জ এক্সপেক্টেড, যতটা চেঞ্জ আমরা ভেবেছি যে এতটা চেঞ্জ হওয়ার কথা, ততটা হবে না, সিগনিফিক্যান্ট চেঞ্জ হবে না। তাহলে প্রথমেই লেখো হুইচ ক্যান রেজিস্ট, বাফার সলিউশন কি, হুইচ ক্যান রেজিস্ট, নোট নেবে সবাই, রেজিস্ট চেঞ্জ ইন পিএইচ, চেঞ্জ ইন পিএইচ by addition of small amount of, বেশি যদি বেস বা বেশি অ্যাসিড যদি দিই তাহলে আবার চেঞ্জ হবে, স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড অর বেস। তাহলে স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড আর বেস যদি দিই তাহলে পিএইচের খুব সিগনিফিক্যান্ট চেঞ্জ হবে না, কিন্তু তুমি যদি মনে করো অনেকটা বেশি অ্যাসিড বা অনেকটা বেশি বেস দিয়ে দাও তাহলে আবার পিএইচের চেঞ্জ এখানেও হতে বাধ্য। একটা এক্সাম্পল হচ্ছে বাফার সলিউশনের, কি বলো, একটা এক্সাম্পল যদি দেখো বাফার সলিউশনের, তাহলে হিউম্যান ব্লাড বা আমাদের বডিতে যে ব্লাড আছে সেই ব্লাড একটা বাফার সলিউশন, যার পিএইচ কতটা মেনটেন থাকে বলো, বাফার ব্লাডের পিএইচ কত, ব্লাডের পিএইচ কত, 7.4। তাহলে এটা এইরকম জায়গায় অলমোস্ট মেনটেন থাকে, স্লাইটলি বেসিক, আমরা বলি যে ব্লাড হচ্ছে কি স্লাইটলি বেসিক পিএইচ, স্লাইটলি বেসিক, 7 হওয়ার কথা ছিল নিউট্রাল, তো স্লাইটলি বেসিক 7.4। ব্লাডের মধ্যে যে বাফারটা কাজ করে সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড H2CO3 আর HCO3 মাইনাস, এই দুটো আয়নের জন্যে ব্লাডে বাফার সলিউশনটা, ব্লাডটা বাফার হিসেবে কাজ করে। তো বাফারের হতে গেলে কি লাগবে দেখো, কোন একটা সলিউশন বাফার হতে গেলে কি লাগবে, আইদার একটা উইক অ্যাসিড লাগবে অথবা একটা উইক বেস লাগবে। তাহলে এখানে দেখো এই সলিউশনটাতে এটা হচ্ছে একটা উইক অ্যাসিড, উইক অ্যাসিড, আর এইটা হচ্ছে তার কনজুগেট, ওই যে উইক অ্যাসিডটা তার কনজুগেট, তাহলে কনজুগেট বেস অফ দ্য উইক অ্যাসিড। তাহলে একটা উইক অ্যাসিড লাগবে এবং তার কনজুগেট বেস লাগবে, অথবা একটা উইক বেস লাগবে তার কনজুগেট অ্যাসিড লাগবে। একটা জিনিস ভাবো যে যদি বাফার সলিউশনটা অ্যাসিডিক হয় তাহলে পিএইচ কি 7-এর নিচে হবে? কনসেপ্টটা ভালো করে শোনো। তাহলে আমরা অ্যাসিডিক বাফার কখন বলবো, তাহলে অ্যাসিডিক বাফার কখন আমরা বলবো সলিউশনটা অ্যাসিডিক বাফার, যদি এর মধ্যে একটা উইক অ্যাসিড থাকে আর তার কনজুগেট, তাহলে একটা অ্যাসিডিক বাফার হয়ে যাবে যদি উইক অ্যাসিড আর তার কনজুগেট বেস থাকে, তখন আমরা এটাকে বলবো অ্যাসিডিক বাফার। এক্সাম্পল দেখো, অ্যাসিডিক বাফারের এক্সাম্পল, একটা অ্যাসিড নাও, উইক অ্যাসিড, মনে করো CH3COOH, আর তার কনজুগেট কি CH3COO মাইনাস। তাহলে এই দুটো আয়ন মিলে একটা বাফার সলিউশন তৈরি করবে, যে বাফার সলিউশনটাকে আমরা বলবো উইক বাফার, অ্যাসিডিক বাফার। আবার দেখো HCN আর CN মাইনাস, HCN আর CN মাইনাস, এটাকেও আমরা কি বলবো, বাফার সলিউশন। তাহলে এই দুটোই বাফার হবে, CH3COOH CH3COO মাইনাস, এটাও যেমন বাফার সলিউশন হবে, HCN আর CN মাইনাস এটাও বাফার সলিউশন হবে। তারপরে ধরো H3PO4 আর তার উইক অ্যাসিড ধরো কনজুগেট H2PO4 মাইনাস, এটাকেও বাফার সলিউশন বলবো। আবার দেখো এইখানে অনেক সময় এরকম একটা এক্সাম্পল থাকতে পারে, দেখে মনে হবে বাফার কিনা, দেখো এটা হবে Na2PO4, এর সঙ্গে হবে Na2HPO4, এটা বাফার কিনা, এইটা কোশ্চেন বলো, এইটা বাফার কিনা। দেখো এখানে কিন্তু দুটোই সল্ট, এটাও সল্ট এটাও সল্ট, বলো দেখি এটা বাফার কিনা।
ইমাম শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার যাচ্ছে। বলো এটা বাফার কিনা। Na H2PO4 আর Na2HPO4 এই সলিউশন এই দুটো যদি মিক্স করা হয় তাহলে যেটা পাওয়া যাবে সেটা বাফার হবে কিনা। উইক অ্যাসিড উইক বেস লাগবে। দুটোই সল্ট। ভালো করে দেখো, এইখান থেকে যে তুমি আয়নটা পাবে সেইটা হবে H2PO4 মাইনাস, আর এখান থেকে যেটা আয়ন পাবে সেটা হবে HPO4 2 মাইনাস। দেখো এইটা একটা অ্যাসিড কিনা, এই আয়নটা একটা উইক অ্যাসিড, আর এই আয়নটারই কনজুগেট এটা কিনা, তাহলে এটা হ্যাঁ একটা বাফার সলিউশন হবে। এটা ইম্পর্টেন্ট। তাহলে এটা সল্ট বাফার, মানে দুটোই সল্ট, তাহলে সেটাও বাফার সলিউশন হিসেবে কাজ করবে। কনসেপ্টটা কি বোঝা গেছে? তাহলে এর কনজুগেট বেস এটা, তাহলে এটা একটা বাফার সলিউশন হিসেবে কাজ করবে। তাহলে আমাকে বলো, যদি আমি লিখি Na2HPO4 Na2HPO4 আর Na3PO4, এইটা বাফার সলিউশন হবে কিনা, এই দুটোর মিক্সচার। হবে। হ্যাঁ, তাহলে এটা এবং এটার মিক্সচারও বাফার সলিউশন হবে। দুটো সল্ট মিক্স করছো তাও এটা বাফার সলিউশন হবে, কারণ এখান থেকে যে আয়নটা পাবো আমরা কনজুগেট। সেটা হবে HPO4 2 মাইনাস, যেটা একটা অ্যাসিড, কারণ ওটা H প্লাস থাকতে পারে, আর এটা হয়ে যাবে PO4 3 মাইনাস, যেটা এর কনজুগেট বেস। তাহলে এটা হচ্ছে একটা উইক অ্যাসিড আর এটা একটা তার কনজুগেট বেস, তাহলে এটাও একটা অ্যাসিডিক বাফার হবে। তাহলে এই মিক্সচারটাও কি হবে, বাফার হবে। ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সবাই কি ভাববে বলো, দুটো সল্ট মিক্স করে দিয়ে বলতে সল্ট দুটো বাফার হবে না, কিন্তু এখানে দুটো সল্টেও কি হবে, বাফার হবে। আবার আসো, এবার আসো অ্যাসিডিক বাফার গেল, এবার আসো বেসিক বাফার। বেসিক বাফারের কন্ডিশন কি? বেসিক বাফার হতে গেলে কি হতে হবে, যে একটা উইক বেস থাকতে হবে, একটা উইক বেস থাকতে হবে, আর তার সঙ্গে তার কনজুগেট অ্যাসিড থাকতে হবে। একটা উইক বেস, তার সঙ্গে তার কনজুগেট অ্যাসিড থাকতে হবে, তাহলে সেটা হয়ে যাবে বেসিক বাফার। উইক বেস তার কনজুগেট অ্যাসিড থাকতে হবে। তো একটা উইক বেস নেওয়া যাক, মনে করো এক্সাম্পল হিসেবে NH4OH, এটা একটা উইক বেস, তার কনজুগেট অ্যাসিড NH4+, তাহলে দুটো মিক্স করলে একটা বাফার হবে। আবার দেখো, মনে করো C6H5N, এটা কি পিরিডিন, এর কনজুগেট কোনটা, C6H5NH+, তাহলে এইটারও যদি দুটো মিক্স করো তাহলে এটাও একটা বাফার সলিউশন হবে। তারপরে ধরো মনে করো একটা RNH2 অ্যামিন নিলে এবং তার কনজুগেট RNH3+, তাহলে এটাও কি হবে, বাফার সলিউশন হবে। তারপরে ধরো অ্যানিলিন নিলে C6H5NH2, এরা সবাই উইক বেস কিনা, তাহলে এর কনজুগেট কি C6H5NH3+, এই দুটোর মিক্সচারও বাফার সলিউশন হবে। কারো কোনো ডাউট? তাহলে যদি উইক বেস থাকে তাহলে সেটা বেসিক বাফার, যদি উইক অ্যাসিড থাকে তাহলে সেটা অ্যাসিডিক বাফার। তাহলে কখনো অ্যাসিডিক বাফার বেসিক বাফার বোঝা গেছে। আর দুটোই সল্ট হলে তখন সেটাকে জেনারেলি আমরা সল্ট বাফার বলি। যে দুটোই সল্ট সেটা সল্ট বাফার বলি, কিন্তু সল্ট বাফারও এক ধরনের অ্যাসিডিক বাফার তুমি বলতে পারো, কারণ সেখানে আমরা অ্যাসিডটাকেই কনসিডার করছি, তাই না, ওর মধ্যেকার। কারো কোনো ডাউট? মিনহাজ আর এ কোথায়, মিনহাজ আর আমাদের আশরাফ? কি জানি পড়ছে হয়তো। ওকে, দেখো নেক্সট পয়েন্ট হলো আমাদের কাছে যেটা আছে, দেখো ভালো করে পয়েন্টটা হচ্ছে যে মনে করো একটা আমরা বাফার নিলাম CH3COOH, আর এর সঙ্গে মিশালাম CH3COO-, তাহলে এই সলিউশনটার মিক্সচার হচ্ছে একটা অ্যাসিডিক বাফার। বাফার মানে কি বলছিলাম আমরা, যাদের মধ্যে স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড বা স্মল অ্যামাউন্ট অফ বেস অ্যাড করলে পিএইচ এর কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ হবে না। স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড অথবা স্মল অ্যামাউন্ট অফ বেস অ্যাড করলে পিএইচ এর কোনো সিগনিফিক্যান্ট হবে না, পিএইচ এর কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ হবে না, এটাকেই আমরা বলি বাফার অ্যাকশন। তাহলে বাফার অ্যাকশন ব্যাপারটা কি,
যে দ্য মেকানিজম বাই হুইচ ইট রেজিস্ট দ্য পিএইচ। তাহলে দ্য মেকানিজম, যে কোন মেকানিজমে এটা পিএইচটা ইনক্রিজ করতে বাধা দেয়, দ্য মেকানিজম বাই হুইচ ইট রেজিস্ট দ্য চেঞ্জ ইন পিএইচ। তাহলে পিএইচ চেঞ্জে বাধা দেবে যে মেকানিজমে, সেই মেকানিজমটাকে বলা হবে বাফার অ্যাকশন। কেমন দেখো, মনে করো আমি কি করলাম, এই বাফার সলিউশনটার মধ্যে স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড অ্যাড করলাম। তাহলে নাম্বার এ কেস হচ্ছে অ্যাসিড HCl ইজ অ্যাডেড। তাহলে ধরো স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড অ্যাড করা হলো। তাহলে স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড যদি আমরা অ্যাড করি তাহলে কি হবে দেখো, CH3COO মাইনাস, এই যে আয়নটা থাকবে এ H প্লাসের সাথে বাইন্ড করবে, CH3COOH তৈরি হবে আর Cl মাইনাস তৈরি হবে। দেখো একবার, তাহলে এই যে এটা তো একটা উইক অ্যাসিড, তাহলে এটা একটা উইক অ্যাসিড, তাহলে এটা আর ডিসোসিয়েট হবে না, বা অতটা ডিসোসিয়েট হবে না, উইক অ্যাসিড লেস ডিসোসিয়েটেড। তাহলে যদি ডিসোসিয়েট, তাহলে যতটা H প্লাস আমি দিলাম সেই H প্লাসটা কনভার্ট হলো কিসে, CH3COOH। তাহলে যে H প্লাসটা আমি দিলাম যার জন্য পিএইচ চেঞ্জ হওয়ার কথা ছিল, সেটা পিএইচটাকে অতটা চেঞ্জ করবে না, কারণ ওটা আর ডিসোসিয়েট H প্লাস আকারে ফ্রি আকারে থাকবে না। বি হচ্ছে ধরো বেস, মনে করো একটা স্ট্রং বেস, তুমি NaOH অ্যাড করলে, তাহলে NaOH অ্যাড করলে কি হবে দেখো, NaOH অ্যাড করলে কি হবে, এই যে NaOH যেটা দেবো সেটা কার সঙ্গে রিয়াকশন করবে, CH3COOH এর সাথে রিয়াকশন করবে। রিয়াকশন করে এটা অ্যাসিড বেস রিয়াকশন করে CH3COO মাইনাস আয়ন তৈরি করবে আর H2O। তাহলে এখানেও কি হচ্ছে দেখো, NaOH যেটা আমরা অ্যাড করছি সেই NaOHটা এখানে কনজিউম হয়ে যাচ্ছে। তাহলে এই জন্যেও এর যে আয়নটা হবে, এই আয়নটা হাইড্রোলিসিস অত বেশি করবে না, তাহলে এটা নেগলিজেবল হাইড্রোলিসিস। তাহলে যেটা আমরা OH মাইনাস অ্যাড করবো সেই OH মাইনাসটাও ওয়াটারে কনভার্ট হয়ে যাবে, তো এটাও পিএইচ চেঞ্জ করবে না। তো এই জিনিসটাকে আমরা বাফার অ্যাকশন বলছি, যে বাফারের পিএইচ চেঞ্জ করবে না। এখানে ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখো, যে আমরা পিএইচ ক্যালকুলেশন কি করে করব কোনো একটা বাফার সলিউশনের। তো পিএইচ ক্যালকুলেশন করার জন্য আমরা এই জিনিসটাকে কাজে লাগাবো। দেখো তাহলে সলিউশনে কি কি থাকছে, সলিউশনে থাকছে হচ্ছে উইক অ্যাসিড CH3COOH, এটা ডিসোসিয়েট হচ্ছে কিসে, CH3COO মাইনাস আর H প্লাস। এই যে ডিসোসিয়েশনটা, এর একটা কে ভ্যালু থাকবে, ভালো করে খেয়াল করো। একটা উইক অ্যাসিড, আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে উইক অ্যাসিডের ডিসোসিয়েশন যখন হবে তখন উইক অ্যাসিডের ডিসোসিয়েশনের সময় তাহলে একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকবে। আবার দেখো এখানে কি নেওয়া হয়েছে, CH3COONA, মনে করো এই সল্টটা নেওয়া হয়েছে, একটা সল্ট, এটার আলফা কত, সল্টের আলফা কত ইমাম, সল্টের আলফা কত, 1। তার মানে এটা 100% ডিসোসিয়েট হবে, CH3COO আর Na প্লাস 100% ডিসোসিয়েট হবে। তাহলে এখানে সল্টটা 100% ডিসোসিয়েট হবে। তাহলে দেখো এখানে তো কমন আয়ন চলে এসছে, তাহলে এইখানে চলে এসছে কমন আয়ন এফেক্ট, একই আয়ন আসছে। তাহলে কমন আয়ন এফেক্টের জন্যে বলো, এই যে আগের যে ইকুইলিব্রিয়ামটা আমরা দেখছি, ইকুইলিব্রিয়ামটা লেফটের দিকেই শিফট করবে, তাহলে ইকুইলিব্রিয়ামটা লেফটের দিকে শিফট করবে কমন আয়নের জন্যে। যদি আমরা এখানে কে দেখি তাহলে কে কি লিখবো, কে লিখবো CH3COO মাইনাস আয়ন কনসেন্ট্রেশন H প্লাস আয়নের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই CH3COOH এর কনসেন্ট্রেশন। তাহলে দেখো যদি আমরা এখান থেকে H প্লাস আয়নের কনসেন্ট্রেশন ভাবি, তাহলে H প্লাসটা কি Ka ইন্টু CH3COOH ডিভাইডেড বাই কি CH3COO মাইনাস। তাহলে H প্লাসের কনসেন্ট্রেশন যদি আমি জানি, তাহলে পিএইচ মানে নেগেটিভ লগ অফ H প্লাস, তাহলে এটা হবে নেগেটিভ লগ অফ কে মাইনাস লগ অফ, উপরে হচ্ছে CH3COOH আর নিচে হচ্ছে কি CH3COO মাইনাস। এইটাকে আমরা বলি পিএইচ। নেগেটিভ লগ অফ কে কে কি বলি, পিকে। এইটাকে লগটাকে প্লাস করে দিলাম, তাহলে এটা চেঞ্জ করতে হবে, তাহলে উপরে লিখবে CH3COO মাইনাস আর নিচে লিখবে CH3COOH।
তাহলে এই পদ্ধতিতে আমরা কার পিএইচ বের করব? বাফার সলিউশনের পিএইচ বের করব। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম, এই ইকুয়েশনটাকে একটুখানি মডিফাই করা হবে। কীরকম? যে পিএইচ ইজ ইকুয়াল টু লেখা হবে পিকে প্লাস লগ অফ, দেখো এখানে উপরে হচ্ছে কনজুগেট বেসের কনসেন্ট্রেশন অফ দ্য কনজুগেট বেস, কিন্তু দেখো কনজুগেট বেসের কনসেন্ট্রেশন যদি ভাবো, মানে এটার CH3CO মাইনাসের কনসেন্ট্রেশন, এটার কনসেন্ট্রেশন মানে কি? CH3CO মাইনাসের কনসেন্ট্রেশন মানে এটার কনসেন্ট্রেশন যদি C হয়, এটা যেহেতু 100% ডিসোসিয়েট হচ্ছে, এর কনসেন্ট্রেশনও C হবে, কিন্তু এখানে কনসেন্ট্রেশন হবে C আলফা যদি এর কনসেন্ট্রেশন C হয়। তাহলে টোটাল হচ্ছে C প্লাস C আলফা। এবার আলফাটা তো ভেরি ভেরি লেস উইক অ্যাসিডের, তাহলে এটাকে 0 কনসিডার করবে, তো এর কনসেন্ট্রেশন C, তো এর কনসেন্ট্রেশন মানে সল্টের কনসেন্ট্রেশনের সঙ্গে সমান ধরা হয়। কিন্তু অঙ্ক করার সময় ভুল করেও আমরা এই কনসিডারেশন করব না। দেখো জেনারেলি কি করা হবে, আবার ভালো করে শোনো, যেটা সল্টের কনসেন্ট্রেশন সে মেজর পরিমাণে CH3CO মাইনাস আয়নটা দেবে, অ্যাসিড থেকে CH3CO মাইনাস আয়নটা খুব কম পরিমাণে আসবে, তাই তো? তো এই জন্যে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই কনসেন্ট্রেশনটাকে নেগলিজেবল কনসিডার করব যেটা অ্যাসিড থেকে আসবে, তো যেটা সল্ট থেকে আসবে সেটাই মেইন। তাহলে ওই জন্যে CH3CO মাইনাসের কনসেন্ট্রেশনটাকে আমরা সল্টের কনসেন্ট্রেশনের সঙ্গে ইকুয়াল ধরি, কিন্তু অঙ্ক করার সময় এই কাজটা করব না আমরা। তাহলে সল্টের কনসেন্ট্রেশন আর নিচে এটা হচ্ছে অ্যাসিডের কনসেন্ট্রেশন, এই ইকুয়েশনের মাধ্যমে বাফার সলিউশনের আমরা পিএইচ বের করি। এই ইকুয়েশনটার নাম হচ্ছে হেন্ডারসন ইকুয়েশন, হেন্ডারসনস ইকুয়েশন। তাহলে এটার নাম হেন্ডারসন ইকুয়েশন, যেটার মাধ্যমে কোনো একটা অ্যাসিডিক বাফারের পিএইচ বের করি। কিন্তু দেখো আমি যদি এখানে একটা তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করি, তাহলে আমরা তার সলভ কী করে করব? কোশ্চেন দেখো, কোশ্চেন বলছে এ সলিউশন কন্টেইনস 0.1 molar CH3COOH and 0.2 molar CH3COONA. Calculate pH. Given কি আছে? Ka of the acid 2 into 10 to the power minus 5. এটা মুখস্থ রাখবে সবসময় যে অ্যাসিডিক অ্যাসিডের Ka ভ্যালু 2 into 10 to the power minus 5, এটা দেওয়া না থাকলেও এটাই মুখস্থ করে নেবে। দেখো এবার আমরা পিএইচ ক্যালকুলেশন করব কিভাবে? পিএইচ ক্যালকুলেশন ইজ ইকুয়াল টু পিকে প্লাস লগ অফ, উপরে কি লিখতে হয়? সল্টের কনসেন্ট্রেশন, নিচে কি লিখতে হয়? অ্যাসিডের কনসেন্ট্রেশন। এটা আমরা সবাই ইউজ করি, এই ফর্মুলাটাকে আমরা ম্যাক্সিমাম জনই ইউজ করি, কিন্তু এখানে ইউজ করলে হবে, দেখো এখানে ইউজ করলে মিলবে। কীরকম? পিকে কত? কে যদি হয় 2 ইন্টু 4.7, হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে লগ, আমি এরকম লিখি, হ্যাঁ এটা আমি লিখি 5 মাইনাস লগ 2, ঠিক আছে তো? 5 মাইনাস লগ 2 প্লাস লগ, দেখো সল্টের কনসেন্ট্রেশন কত দিয়েছে? 0.2, তাহলে এটা 0.2। অ্যাসিডের কনসেন্ট্রেশন কত দিয়েছে? 0.1, এটা 0.1, তাহলে এটা আলটিমেটলি লগ 2 হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 5, এখানে পিএইচ হবে। লগ টু ক্যান্সেল হয়ে যাবে, মাইনাস লগ 2 প্লাস লগ 2, তাহলে 5 হবে পিএইচ। কিন্তু কোশ্চেন দেখো, কেন এই কোশ্চেনটা এই ফর্মুলাতে ফিট হয়ে গেল? কিন্তু ভুল কখন হবে? দেখো কোশ্চেন যখন এরকম থাকবে, আমি বলছি এই ফর্মুলা আমরা ইউজ করব না, ঠিক আছে? এই ফর্মুলাটা আমরা ইউজ করব না, আমি কি বলতে চাইছি সেটা ভালো করে শোনো। কোশ্চেনটা যখন এরকম থাকবে, সলিউশন কন্টেইনস, এ সলিউশন কন্টেইনস 0.1 molar acetic acid and 0.1 molar barium acetate, calculate pH। দেখো কি হলো ব্যাপারটা? এ সলিউশন কন্টেইনস 0.1 molar acetic acid, 5ই হবে অ্যান্সার। হ্যাঁ এইবার দেখো যে এখানে এই ভুলটা করবে, যে পিএইচ ইকুয়াল টু লিখবে পিকে প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিড, তার হয়ে যাবে ভুল না? তাহলে এখানে কি আমরা সল্টের কনসেন্ট্রেশন যদি বসাই, সল্টের কনসেন্ট্রেশন কত? 0.1,
কিন্তু সল্টের কনসেন্ট্রেশন বসালেই 0.1/0.1 লগ 0 হয়ে যাবে, লগ 1 হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে ভুল। তাহলে মনে রাখতে হবে এইটাই হচ্ছে কম, এইটা হচ্ছে, আবারও বলি শোনো, এখানে যেটা সল্টের কনসেন্ট্রেশন হবে এটা সল্টের কনসেন্ট্রেশন নয়, ভালো করে দেখো আবারও, এটা সল্টের কনসেন্ট্রেশন কি, এটা কার কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন অফ দ্য কনজুগেট বেস। তাহলে আবারও মনে রাখবে এইটা সবসময়, এটা সল্ট তো আমরা ধরি, এটা কখন অ্যাপ্লিকেবল হবে, যখন সল্টটা একটাই আয়ন দেবে, কিন্তু সল্টটা যখন দুটো অ্যানায়ন দেবে তখন এইখানে দুটো অ্যানায়ন দেবে, তখন আর অ্যাপ্লিকেবল হচ্ছে না। তো রিমেম্বার দিস ওয়ান, যে এই যে সল্টটা, এটা সল্টের কনসেন্ট্রেশন না, এটা কনসেন্ট্রেশন অফ কনজুগেট বেস। কথা বুঝে গেছি? তাহলে অ্যান্সার কি লিখবো আমরা, পিকে, পিকে কত 5 মাইনাস লগ 2, পিকে কত 5 মাইনাস লগ 2 প্লাস লগ কনজুগেট বেসের কনসেন্ট্রেশন লিখতে হবে। তাহলে এখানে এটার কনসেন্ট্রেশন হবে ডাবল হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 0.2, 0. এটা হবে 0.1, তাহলে আলটিমেটলি 5ই অ্যান্সার হবে। কারো কোনো ডাউট? তাহলে এই এই জায়গাটা আমি কি বোঝাতে পেরেছি, এটা কি করছি আমি, কেন করছি, যে কেন ওখানে আমরা কনজুগেট বেসের কনসেন্ট্রেশন লিখবো, সল্টের কনসেন্ট্রেশন লিখবো না। ঠিক আছে, সল্টের কনসেন্ট্রেশন যদি কেউ লেখো তাহলে তার ওটা ভুল হবে। দেখো এবার, তাহলে এটা গেল অ্যাসিডিক বাফারের, আরও আসছি আমরা পরে, আবার অঙ্ক দেখছি। এবার বেসিক বাফারে আসো। বেসিক বাফারের ক্ষেত্রে, বেসিক বাফারের ক্ষেত্রে আমরা কি করব, ভালো করে শোনো, বেসিক বাফারের ক্ষেত্রে আমরা কি করব, বেসিক বাফারের ক্ষেত্রে দুটো জিনিস দেখো। একটা মনে করো বেসিক বাফার নিতে গেলে কি করতে হবে, একটা উইক বেস নিতে হবে। তাহলে আমরা নিলাম NH4OH, এটা ডিসোসিয়েট হবে কিসে, NH4 প্লাস আর OH মাইনাস। বেসিক বাফারের, বেসিক বাফারের এটার ভ্যালু থাকবে হচ্ছে KB। এখানে দেখো ঠিক একই রকম একটা সল্ট নিতে হবে, তাহলে আমরা নিলাম NH4Cl, এটা 100% ডিসোসিয়েট হবে, তাই ইকুইলিব্রিয়াম থাকবে না, NH4 প্লাস আর Cl মাইনাস। তাহলে এখানে কমন আয়ন চলে আসবে, একই কনসেপ্ট, কমন আয়ন চলে আসবে, কিন্তু এক্ষেত্রে আমরা পাবো OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন। তাহলে আমরা এখানে যদি KB লিখি, KB লিখতে পারবো তাই না, KB লিখলে হবে NH4 প্লাসের কনসেন্ট্রেশন OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই NH4OH। এখান থেকে আমরা OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন পাবো, OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন হয়ে যাবে KB ইন্টু NH4OH ডিভাইডেড বাই NH4 প্লাস। তাহলে POH যদি হয়, POH বেরোবে মনে রাখবে বেসিক বাফারের ক্ষেত্রে, POH ইজুকাল টু হয়ে যাবে PKB প্লাস লগ অফ, উপরে হয়ে যাবে NH4 প্লাস আর নিচে আসবে NH4OH। তা এই জায়গাটায় এটা কি, এটা কি সল্টের কনসেন্ট্রেশন লেখা যাবে, হেন্ডারসন ইকুয়েশনে বলবে এটা সল্ট, কারণ এখানে হবে, কারণ এক্ষেত্রে তো অ্যাপ্লিকেবল হবে সল্টের কনসেন্ট্রেশন ইকুয়াল টু NH4 এর কনসেন্ট্রেশন। তো জেনারেলি কি লেখা থাকবে, যে POH ইকুয়াল টু জেনারেলি PKB প্লাস লগ অফ সল্ট বাই বেস, এটা জেনারেল ইকুয়েশন। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এটা সল্টের কনসেন্ট্রেশন না, কার কনসেন্ট্রেশন লিখতে হবে, Conjugate acid. কনজুগেট অ্যাসিড। তাহলে এটা সল্টের কনসেন্ট্রেশন না লিখে কনসেন্ট্রেশন অফ কনজুগেট অ্যাসিড, কনসেন্ট্রেশন অফ কনজুগেট অ্যাসিড লিখতে হবে, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলেই আমরা অঙ্ক করতে পারবো। তাহলে অঙ্ক দেখো এবার, কয়েকটা অঙ্ক বলি, আমি কয়েকটা ইন্টারেস্টিং অঙ্ক বলবো, সেগুলোকে মনোযোগ দিয়ে শুনবে, এই অঙ্কগুলো পারলেই কাজ হবে। দেখো চলো অঙ্কগুলো দেখে দেখে আমরা ওর মধ্যে থেকেই অ্যাকচুয়ালি থিওরিটাকে বোঝার চেষ্টা করব। বলছে 1 নম্বর কোশ্চেন দেখো, বলছে 1 লিটার অফ 0.1 মোলার CH3COOH এর সঙ্গে যোগ করা হয়েছে 2 লিটার অফ 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড, এই সোডিয়াম অ্যাসিটেট, ক্যালকুলেট পিএইচ। এর কে ভ্যালু দেওয়া আছে অ্যাসিটিক অ্যাসিডের 2 × 10⁻⁵, না দেওয়া থাকলেও এটা মনে রাখবে। দেখো এবার এখানে কি আমাদের দরকার, ভালো করে শোনো, পিএইচ বের করতে গেলে
দুটো জিনিস আমার দরকার, এক হচ্ছে CH3COOH এর কনসেন্ট্রেশন, দুই দরকার হচ্ছে CH3CO মাইনাস এই আয়নটার কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মানে মোল বাই ভলিউম, মোল বাই ভলিউম, হ্যাঁ কি না? যখন দুটো মিক্স করবে টোটাল ভলিউম কত হবে? 3 লিটার। দুটো সলিউশন যখন মিক্স করবে টোটাল ভলিউম হয়ে যাবে 3 লিটার। কিন্তু বাফার সলিউশনে ভলিউম ইম্পর্টেন্ট নয়। কেন সেটা বলছি দেখো। তুমি যখন এর পিএইচ বের করবে তাহলে এটা হয়ে গেল পিকে প্লাস লগ অফ, উপরে কার কনসেন্ট্রেশন? CH3CO মাইনাস আয়নের কনসেন্ট্রেশন, নিচে কার কনসেন্ট্রেশন? CH3COH এর কনসেন্ট্রেশন। দেখো কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল টু লেখা যায় মোল অফ CH3CO মাইনাস বাই টোটাল ভলিউম, আর এটা লেখা যায় মোল অফ CH3COH বাই টোটাল ভলিউম। দেখো টোটাল ভলিউম তো ক্যান্সেল হয়ে যাবে, টোটাল ভলিউম তো ক্যান্সেল হয়ে যাবে। তার মানে কি বাফার সলিউশনের ক্ষেত্রে ভলিউম ইম্পর্টেন্ট নয়, টোটাল ভলিউমটা তো একটাই হবে। যেহেতু উপরে এবং নিচে দুটোতেই ভলিউম ডিভাইড থাকবে তো ভলিউম ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে তোমাকে যেটা বেসিক্যালি করতে হবে সেটা হচ্ছে ভলিউমের দিকে দেখার কোনো দরকারই নাই, লগ অফ তোমাকে মোল বের করতে হবে CH3CO মাইনাস আর মোল অফ CH3COH। তাহলে আমি কি করলাম বুঝেছো? ইকুয়েশন কোথায় নিয়ে চলে গেলাম, এই দেখো এখনো। তাহলে আমাদের যেটা ছিল কনসেন্ট্রেশন টার্ম, ভালো করে শোনো, কনসেন্ট্রেশন লিখতে হতো, আমি কি কনসেন্ট্রেশন লিখবো না খালি মোল লিখলেই হবে? মোল লিখলেই হবে, কারণ কনসেন্ট্রেশন দরকারই নেই। কেন বলো? কারণ হচ্ছে ভলিউম টার্মটা তো দুটোতেই থাকবে, আর দুটোরই সল্ট আর বেস দুটো তো একই সলিউশনের মধ্যে আছে, তার মানে দুটোরই ভলিউম সমান। যেহেতু দুটোরই ভলিউম সমান তা ভলিউম তো ক্যান্সেল হয়ে যাবে, ভলিউম ক্যান্সেল হয়ে যাবে। ওই জন্যে আমাদের এখানে ভলিউম টার্মের কোনো দরকার নেই। তাহলে আমাদের দরকার হচ্ছে মোল। তাহলে মোল অফ CH3COOH বলো এবার এখানে কত? মোল মানে কি? মোলারিটি ইন্টু ভলিউম, জানি আমরা মোল মানে 0.1 মোলারিটি ইন্টু ভলিউম, তাহলে এটা 0.1। আর এখানে দেখো মোল অফ CH3CO মাইনাস, এটা মানে হচ্ছে মোলারিটি ইন্টু ভলিউম, তাহলে এটা হবে 0.2। তাহলে অ্যান্সার কত হবে? পিকে কত? 5 মাইনাস লগ 2 প্লাস লগ এর মোল হচ্ছে 0.2, এর মোল 0.1, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, অ্যান্সার 5। বুঝেছো? কতটুকু টাইম লাগবে বলো? আমরা তো এখান থেকে শুরু করব পিএইচ ক্যালকুলেশন করা, তো 2 লাইন লাগবে আমাদের। অঙ্ক কোনো করার দরকার নেই, ইজি, অঙ্ক করব না। তাহলে একটা কোশ্চেন দিই, তাহলে তোমরা দেখি ফটাফট বলে দাও দেখি অ্যান্সার আমাকে। এবার কোশ্চেনটা শুনবে, ইম্পর্টেন্ট। 3 লিটার অফ 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড প্লাস 2 লিটার অফ 0.1 মোলার NaOH মিক্স করা হয়েছে, ক্যালকুলেট পিএইচ। কে ভ্যালু তো দেওয়া থাকবে 2 × 10⁻⁻5। প্রথম কোশ্চেন হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে যে এটা বাফার সলিউশন কিনা। আমি কি বলেছি যে যখনই দুটো সলিউশন তোমাকে দেবে মিক্স করে, তখন আমরা প্রথমে কি দেখবো যে সলিউশন দুটোর মধ্যে কোনো রিয়াকশান হয় কিনা। এটা ফার্স্ট পয়েন্ট। আয়নিক ইকুইলিব্রিয়ামে যত কোশ্চেন আছে প্রথম পয়েন্টই হচ্ছে যে দুটো সলিউশন তোমাকে দেবে মিক্স করতে, সেই দুটো সলিউশনের মধ্যে কোনো রিয়াকশান হয় কিনা সেটা সবার প্রথমে দেখতে হবে। বলো রিয়াকশান হয় কিনা? রিয়াকশান হয় কিনা? রিয়াকশান হয়। তবে কি হচ্ছে? হয় CH3COOH প্লাস NaOH রিয়াকশান হলে হয় CH3COONA, আর এটা হয়ে যাবে H2O। ভালো করে দেখো, আমাদের বাফার সলিউশন হওয়ার জন্য দরকার হচ্ছে উইক অ্যাসিড আর তার কনজুগেট। তার মানে এইটা লিমিটিং রিয়েজেন্ট হতে হবে। যদি NaOHটা কোনো কারণে লিমিটিং রিয়েজেন্ট হয়, মানে NaOH থাকবে না, তাহলে থাকবে কে? তাহলে থাকবে উইক অ্যাসিড আর তার সল্ট এবং ওয়াটারের মধ্যে, তাহলে বাফার সলিউশন হয়ে যাবে। কনসেপ্টটা বোঝা গেছে? তাহলে ধরো একটা উইক অ্যাসিড আর একটা স্ট্রং অ্যাসিডের মিক্সচার, কিন্তু উইক অ্যাসিড আর স্ট্রং বেসের মিক্সচার, কিন্তু স্ট্রং বেসটা লিমিটিং রিয়েজেন্ট। তাহলে স্ট্রং বেসটা যদি আর না থাকে তাহলে উইক অ্যাসিডটা থাকবে আর তার সল্টটা থাকবে,
কনজুগেট, তাহলে কি হলো বাফার। তাহলে আমরা দেখি, প্রথমে আমরা দেখব ভলিউম ইম্পর্টেন্ট নয় বাফার সলিউশনে, ভলিউম ইম্পর্টেন্ট নয়। তাহলে 3 লিটার 0.1 মোলার, কত মোল আছে? তাহলে আমাদের এখানে অ্যাসিটিক অ্যাসিড আছে 0.3 মোল। 2 লিটার 0.1 মোলার, NaOH আছে 0.2 মোল। এটা 0 0 রিয়াকশনের প্রথমে। এবার রিয়াকশন হবে, তার মানে এটা তো লিমিটিং রিয়েজেন্ট, এটা 0 হয়ে যাবে। তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে এটা কতটা পড়ে থাকবে বলো? 0.1 পড়ে থাকবে, কারণ 0.2 তো রিয়াক্ট করবে। দেখো এখানে 0.2 এর সাথে 0.2 এর সাথে রিয়াক্ট করবে, এটা কতটা তৈরি হবে? 0.2 তৈরি হবে। তাহলে আমার কি দরকার? আমার দরকার এটার মোল আর এটার মোল, আর তো কিছু দরকার নেই, ভলিউম তো দরকার নেই, মোল দরকার শুধু। তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু হয়ে গেল পিকে প্লাস লগ অফ মোল অফ সল্ট ডিভাইডেড বাই মোল অফ কনজুগেট বেস ডিভাইডেড বাই মোল অফ অ্যাসিড। তাহলে আলটিমেটলি আবার অ্যান্সার 5 মাইনাস লগ 2 প্লাস লগ 2। আইডিয়াটা কি বোঝা গেছে? যায়নি? এই কোশ্চেনটা পরীক্ষায় এসেছে নিটে, ঠিক আছে? এই কোশ্চেনটা নিটে এসেছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। দুটোরই মনে রাখবে, খেয়াল রাখতে হবে, দুটোরই কি করতে হবে আমাদেরকে? দুটো রিয়াকশন হওয়ার পরে ফাইনালি কি পড়ে থাকছে সেটা দেখতে হবে। স্যার হ্যাঁ বলো। বলছিলাম স্যার, স্ট্রং বেসের স্যার ইয়েতে যদি মানে সঙ্গে যদি স্যার উইক কোনো যদি বেস থাকে, হুম, তো সেটাও তো স্ট্রং এর মধ্যে স্যার বিহেভ করে। হ্যাঁ এটা ঠিক, কিন্তু মানে সিএসসি CH3CO মাইনাস যতটা রিয়াক্ট করবে ততটা স্ট্রং এর মতো বিহেভ করবে, কিন্তু পুরোটা তো রিয়াক্ট করছে না। এনওএইচ তো যখন শেষ হয়ে যাবে তখন আর কি হবে? ভালো করে খেয়াল করো, তুমি এখানে 0.2 মোলার 0.2 মোল NaOH নিয়েছো আর 0.3 মোল অ্যাসিটিক অ্যাসিড নিয়েছো। তো 0.2 মোল অ্যাসিটিক অ্যাসিড 0.2 মোল NaOH এর সাথে রিয়াকশন করবে, দিয়ে এখানে 0.2 মোল তোমার সল্টটা তৈরি করবে, কিন্তু বাকি তো 0.1 মোল পড়ে থাকবে তো, আর NaOHটাও 0 হয়ে যাবে। ওই জন্য NaOHটা এখানে লিমিটিং রিয়েজেন্ট, আর NaOHটা যদি না থাকে তাহলে থাকছে তোমার শুধুমাত্র উইক অ্যাসিড আর তার সল্ট। তার মানে এটা একটা বাফার সলিউশন হয়ে গেল। আমাদের বাফার সলিউশনটাকে আইডিয়া বুঝতে হবে, বুঝতে কখন বাফার সলিউশন হয়। রিয়াকশন করার পরে তো বাফার হচ্ছে তৈরিটা। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি তাহলে আরো বুঝতে পারবে। দেখো কোশ্চেন হচ্ছে যে 3 লিটার অফ 0.1 মোলার সোডিয়াম অ্যাসিটেট CH3CONA এর সঙ্গে মিক্স করা হয়েছে 2 লিটার অফ 0.1 মোলার HCl। আমাকে এখানে পিএইচ ক্যালকুলেট করতে বলেছে কত? কে আবারও দেওয়া আছে 2 × 10⁻⁵। কার? অ্যাসিটিক অ্যাসিডের। আমাদের প্রথম কাজ কি? আমরা প্রথমে দেখব যে যে দুটো দেওয়া আছে তারা রিয়াকশন করে কিনা। তাহলে রিয়াকশন করে কিনা দেখো, দেওয়া আছে হচ্ছে CH3COONA একটা সল্ট আর তার সঙ্গে অ্যাসিড HCl। দেখো সবসময় উইক থেকে স্ট্রং থেকে উইকের দিকে যায়, তাহলে এটা একটা স্ট্রং অ্যাসিড, তো রিয়াকশন স্ট্রং অ্যাসিড, এটা উইকের দিকে যাবে। উইক কি হয় দেখো, যদি রিয়াকশন করো তাহলে CH3COOH প্লাস NaCl হবে। দেখো স্ট্রং থেকে উইক হলো না, স্ট্রং থেকে উইক, তার মানে কি এটা স্পন্টেনিয়াস। তাহলে সবসময় স্ট্রং থেকে উইকের দিকে রিয়াকশন স্পন্টেনিয়াস হয়, তাহলে এটা স্পন্টেনিয়াসলি হবে। তাহলে যদি এটা হয় তাহলে আমার ক্ষেত্রে যদি কোনো কারণে এই HCl যেটা নেওয়া হবে এইটা যদি লিমিটিং রিয়েজেন্ট হয় তাহলেই না বাফার হয়ে যাবে। চেক করে দেখো, HClটা যদি লিমিটিং রিয়েজেন্ট হয় তাহলে কি পড়ে থাকবে তোমার? CH3CONA আর পড়ে থাকবে হচ্ছে CH3COOH। NaCl এর তো এখানে কোনো ফাংশন নেই, এটা হাইড্রোলিসিসও করে না, তাহলে সলিউশনটা বাফার হয়ে যাবে। ব্যাপারটা কি বোঝা গেল? ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে যখন উইক উইক অ্যাসিডের সল্ট আর স্ট্রং অ্যাসিড রিয়াকশন করবে তখন রিয়াকশন স্পন্টেনিয়াস হবে। তাহলে এবার যদি এটা যদি লিমিটিং রিয়েজেন্ট হয় স্ট্রং অ্যাসিডটা, তাহলে এটাও একটা বাফার সলিউশন হয়ে যাবে। তাহলে চেক করে দেখা যাক, 3 লিটার 0.1 মোলার, তাহলে অ্যান্সার হচ্ছে এটা কত? 0.3। 2 লিটার 0.1 মোলার, তাহলে এটা কত? 0.2। তাহলে ইনিশিয়ালি এটা ছিল না। রিয়াকশন হওয়ার পরে রিয়াকশন স্ট্রং এর মতোই হবে, তুমি যেটা বলছিলে ওটাই, যে স্ট্রং এর মতোই রিয়াকশন হবে। তাহলে 0.2টা কি হয়ে যাবে? 0, এটা লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এ কমে যাবে 0.2 হয়ে যাবে 0.1 থাকবে পড়ে, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 0. তাহলে আবারও দেখো অ্যাসিডটা হয়ে গেল 0.2 আর সল্টটা হয়ে গেল 0.1।
তাহলে এবার পিএইচ কত বলবে? তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু লিখবে হচ্ছে পিকে প্লাস লগ অফ সল্টের কনসেন্ট্রেশন কত 0.1, অ্যাসিডের কনসেন্ট্রেশন কত 0.2, তাহলে অ্যান্সার হয়ে যাবে 5 মাইনাস 2 log 2। ঠিক আছে, কনসেপ্ট কি বোঝা যাচ্ছে যায়নি? আরও কনসেপ্ট ক্লিয়ারিটি আসবে দেখো। তাহলে কখন কখন পিএইচ দ্বারা আবার তাহলে প্রথম থেকে দেখা যাক কখন কখন বাফার হতে পারে। উইক অ্যাসিড আর স্ট্রং উইক অ্যাসিডের বেস কনজুগেট, তাহলে বাফার হতে পারে। এটা ডাইরেক্ট বাফার। কিন্তু যদি উইক অ্যাসিড আর স্ট্রং বেসের রিয়াকশান হয় এবং স্ট্রং বেসটা যদি লিমিটিং রিয়েজেন্ট হয় তাহলেও বাফার হতে পারে, কারণ স্ট্রং বেস আর থাকবে না। আবার দেখো উইক অ্যাসিডের সল্ট আর স্ট্রং অ্যাসিড বাফার সলিউশন হতে পারে যদি স্ট্রং অ্যাসিডটা লিমিটিং রিয়েজেন্ট হয়। আমি আরও ডিটেলসে তোমাদেরকে বলছি। দেখো আরও কয়েকটা কোশ্চেন দেবো, তাহলে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। মনে করো এরকম একটা সিচুয়েশন। দেখো কোশ্চেন দেখো, মনে করো বলছে 3 লিটার অফ 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড প্লাস 2 লিটার অফ 0.1 মোলার সোডিয়াম অ্যাসিটেট প্লাস 1 লিটার অফ 0.1 মোলার HCl, তিনটেই দিয়েছে, তিনটেই মিক্স করেছে, বলছে পিএইচ কত বলো। এবার শোনো, অ্যাসিড অ্যাসিডের সাথে রিয়াকশন করে না, এটা মনে থাকবে। অ্যাসিড অ্যাসিডের সাথে রিয়াকশন করে না, কিন্তু উইক অ্যাসিডের সল্ট স্ট্রং অ্যাসিডের সাথে রিয়াকশন করে কিনা একটু আগে আমরা দেখলাম করে, কারণ উইক অ্যাসিডের সল্ট স্ট্রং অ্যাসিডের সাথে রিয়াকশন করে উইক অ্যাসিড তৈরি করবে। তো স্ট্রং থেকে উইক হবে, তাহলে রিয়াকশন হবে। তাহলে দেখো এখানে রিয়াকশনটা কোনটা হবে, দেখো ভালো করে শোনো, ভালো করে শোনো। কি আছে? CH3COONA এ রিয়াকশন করবে HCl এর সাথে, প্রোডাক্ট হবে CH3COOH আর NaCl। রিয়াকশন হবে কিনা সেটা হচ্ছে আমরা দেখবো যে স্ট্রং থেকে উইক হচ্ছে কিনা, হচ্ছে স্ট্রং থেকে উইক, তো রিয়াকশন হবে স্পন্টেনিয়াস। এবার দেখো প্রথমে দেখো অ্যাসিটিক অ্যাসিড কতটা আছে 0.3, তাহলে এটা 0.3 আগে থেকেই নেওয়া আছে, 0 না, এটা 0.3 নেওয়া আছে, আছে তো। এটা কতটা নেওয়া আছে সল্টটা আছে 0.2, তাহলে এটা 0.2। অ্যাসিডটা কতটা আছে 0.1। অ্যাসিডটা লিমিটিং রিয়েজেন্ট হলেই রিয়াকশানটা বাফার হবে, মানে সলিউশনটা বাফার হবে। চেক করে দেখো, তাহলে তখন সল্টটা পড়ে থাকবে আর ওই উইক অ্যাসিডটা পড়ে থাকবে। তো সলিউশনটা বাফার হবে যদি অ্যাসিডটা লিমিটিং রিয়েজেন্ট হয়। চেক করে দেখলাম যে হ্যাঁ এটা লিমিটিং রিয়েজেন্ট, কারণ এটা কম পরিমাণে আছে, এটা 0 হয়ে যাবে, তাহলে অ্যাসিডটা হয়ে যাবে 0। তাহলে এটা কতটা পড়ে থাকবে বলো? 0.1। এটা আগে ছিল 0.3, বাড়বে কি না? 0.4। আমার দরকার কি কি? আমার দরকার এটা আর এটা, হয়ে গেল। পিএইচ ইজ ইকুয়াল টু পিকে প্লাস লগ অফ উপরে কত 0.1, নিচে কত 0.4, ক্যালকুলেশন করে ফেলবো। বুঝেছি? নেক্সট দেখো আর একটা কোশ্চেন দেখো, তাহলে দেখো আবারও বলি। এবার দেখো আমাকে তাহলে বলো, মনে করো আছে NH4OH আর HCl মিক্স করলে বাফার হবে কিনা? আগে বলো রিয়াকশন হবে কিনা? হবে, রিয়াকশন হবে। অ্যাসিড আর বেস, প্রোডাক্ট কি হবে? NH4Cl আর ওয়াটার। দেখো কোনটা লিমিটিং রিয়েজেন্ট হলেই বাফার হবে? HClটা যদি লিমিটিং রিয়েজেন্ট হয় বাফার হবে। গুড। আবার দেখো মনে করো আমি নিলাম NH4Cl প্লাস NaOH, আগে দেখো রিয়াকশন হবে কিনা। তুমি আগে রিয়াকশনটা করে দেখো, রিয়াকশন যদি হয় তাহলে প্রোডাক্ট হতো কি NH4OH আর NaCl। স্ট্রং থেকে উইক হচ্ছে, তাহলে রিয়াকশন ফেভারেবল, তাহলে রিয়াকশন হবে, এখানেও রিয়াকশন হবে। তা রিয়াকশন যদি হয় কোনটা লিমিটিং রিয়েজেন্ট হলে বাফার হবে? NaOH। তাহলে MnOH লিমিটিং রিয়েজেন্ট হলে বাফার সলিউশন হবে। আবার দেখো মনে করো আমি নিলাম NH4OH প্লাস NH4
সিএল প্লাস NaOH কার সাথে রিয়াকশন হবে কার? NH4Cl আর NH4Cl আর NaOH এর রিয়াকশন হবে। তো এটা রিয়াকশন হয়ে যদি NaOH টা কোনো কারণে লিমিটিং রিয়েজেন্ট হয় তাহলেই না বাফার হয়ে গেল। হুম। আবার দেখো NH4Cl প্লাস NH4OH প্লাস HCl রিয়াকশন কার কার মধ্যে হবে? এই দুটোর মধ্যে। HClটা যদি লিমিটিং রিয়েজেন্ট হয় লিমিটিং তাহলে বাফার হবে। কারো কোনো ডাউট? বাফার সম্পর্কে কোনো ডাউট আছে? অঙ্ক করতে পারবো তো? যে কটা অঙ্ক করালাম এই টাইপেরই অঙ্ক সবকটা পাবে। চলো নেক্সট টপিকে যাওয়া যাক।